আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানেই গর্জে উঠেছিল বাঙালি। এই স্লোগানই ছিল বাঙালির ভাগ্য গঠনের চেতনা, ঐক্য, দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক। ২০১৭ সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ২০২০ সালে ১০ই মার্চ এই রিটের প্রেক্ষিতে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে রায় দেন উচ্চ আদালত। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেয়া হয়। ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি ছিল, এ স্লোগান সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, নেওয়া হয়নি জনগণের কোনো মতামত। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না, আরও অনেক স্লোগান ছিল। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা। বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করবেন বলেও বলা হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার দাউদ খান। দাউদ, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমি আপনার কাছে একটু জানতে চাই, যেটি হচ্ছে যে ঠিক কেন আসলে একে জাতীয় স্লোগান হিসেবে বাতিল করলো আপিল বিভাগ, সেই বিষয়ে আসলে কিছু জানতে পেরেছেন কিনা একটু জানতে চাই শুরুতেই। রঞ্জন, মূলত এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের জন্য। যখন আজকের যে রায়টি হইল, এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু জয় বাংলা বাংলাদেশের আর জাতীয় স্লোগান হিসেবে থাকছে না, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কিন্তু এই রায়টি এসেছিল। অর্থাৎ ২০২০ সালের ১০ মার্চ জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ রায় দেওয়া হয়েছিল, এবং সেই হিসেবেই কিন্তু চলছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন প্রেক্ষাপটে আসলে, বিশেষ করে ৫ই আগস্টের পরে পরবর্তীতে যে প্রেক্ষাপট রয়েছে, সেখানে কিন্তু পরবর্তীতে আবারও দেখা গেল মন্ত্রিপরিষদ যে বিভাগটি রয়েছে সেখান থেকে এবং রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আপিল করা হয়। অর্থাৎ হাইকোর্টের যে রায়টি রয়েছে সেই রায়ের উপরে আসলে আপিল করা হয়, এবং সেই রায়টি কিন্তু আজকে দেখেছেন যে জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান হিসেবে থাকছে না, এবং সেটি নিয়েই কিন্তু এখন বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমও ঘেটেছি, বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। আসলে এই বিষয়টি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, ২০১৭ সালে যখন এটি রিট করা হয়েছিল, তখন আসলে আদালতে বলা হয়েছিল যে জয় বাংলা স্লোগান কেন জাতীয় স্লোগান হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, কারণ বিশ্বের ৬০টি দেশে আমরা দেখতে পেয়েছি জাতীয় স্লোগান রয়েছে, কিন্তু বাংলাদেশে যে ৫৩ বছর স্বাধীনতা, যে ৫৩ বছর পার হয়েছে, সেখানে কিন্তু জাতীয় স্লোগান হিসেবে আসলে কোনো স্লোগান বাংলাদেশে এখন পর্যন্ত করা হয় নাই। সেই বিষয়টি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন শুনানি এবং বিভিন্ন আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়া শেষে কিন্তু জয় বাংলাকে স্লোগান হিসেবে ২০২০ সালের ১০ মার্চ রায় দেওয়া হয়, এবং সেখানে বলা হয়েছিল যে স্বায়ত্তশাসিত যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে কিন্তু জয় বাংলাকে স্লোগান হিসেবে ধরা হবে, এবং পরবর্তীতে অনুষ্ঠান শেষে প্রত্যেককে জয় বাংলা স্লোগান দিতে হবে। এবং একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলো অ্যাসেম্বলিতে আমরা দেখতে পেয়েছিলাম একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলকভাবে যারা শিক্ষার্থী রয়েছে কিংবা শিক্ষকরা রয়েছেন তাদেরকেও বলতে হবে, এবং ৩ মাসের মধ্যে কিন্তু একটি প্রতিবেদন দাখিল করবার জন্য হাইকোর্ট থেকে তখন বলা হয়েছিল। যদিও বা পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষের পক্ষ থেকে এবং যারা অন্য অন্য যে মতাবলম্বী রয়েছে, তারাও কিন্তু বারবার বলে আসছিল যে এই জয় বাংলা স্লোগানটি মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু আজকের যে আইনি শুনানি হলো
সেখানেও কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থাৎ তারা বারবার একটি কথা বলছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জয় বাংলা স্লোগানকে তাদের দলীয় যে স্লোগান সেটি হিসেবে প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরে যে মানুষ রয়েছে তাদের স্লোগান কিন্তু জয় বাংলা স্লোগান নয়। যদিও বা মুক্তিযুদ্ধের সময়ে জয় বাংলা স্লোগান ধরেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মানুষের মধ্যে এক ধরনের একতাবদ্ধ হওয়া কিংবা মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল, সেটি কিন্তু বারবার আইনজীবীদের পক্ষ থেকে, অর্থাৎ যারা আওয়ামী লীগের আইনজীবীরা ছিলেন সে সময় শুনানিতে তারা কিন্তু বারবার বলেছিলেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু বারবারই যে আদালত রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের একমাত্র স্লোগান নয়। তখন কিন্তু এখানে শুনানিতে বিভিন্ন বিষয় উঠে এসেছেন যে জয় বাংলা স্লোগান যদি একমাত্র স্লোগান না হয়ে থাকে তাহলে এটিকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধের সাথে এটি সাংঘর্ষিক হবে কিনা। তখন কিন্তু আইনজীবীরা এখানে যুক্তিতর্ক যে উপস্থাপন হয় সেখানে তারা বারবারই বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় অপামর জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মত থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ শুধুমাত্র একটি গোষ্ঠী আসলে জয় বাংলা স্লোগানকে তাদের নিজস্ব দলীয় স্লোগানে রূপান্তরিত করেছিলেন। এর পাশাপাশি অন্যান্য যে সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন স্লোগান ছিল। সুতরাং এই জয় বাংলা স্লোগানকে যদি এখন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটি মুক্তিযুদ্ধের সাথেও সাংঘর্ষিক হবে না। তো সব বিষয়কে আসলে একীভূত করে পরবর্তীতে আজকে জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের একমাত্র স্লোগান হিসেবে রায় দেওয়া হলো। নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে দাউদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।